গত কয়েকদিন টানা ভারী বর্ষণ চলছে। আগামী পরশুদিন ঈদ, সেই ঈদে বৃষ্টি থাকবে কিনা এবং বর্তমানে যে ঘরমুখো মানুষের চাপ, লঞ্চে করে মানুষ যাচ্ছেন এবং সেখানে তারা কোনো ঝড়ের কবলে পড়বেন কিনা, সমুদ্র সৈকতগুলোতে আসলে কত নম্বর সিগন্যাল দেওয়া হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে ঈদের নামাজ, পাশাপাশি পশু জবাই, সব কিছু মিলিয়ে আসলে ঈদের দিন কেমন যাবে আজকে আমরা জানবো আবহাওয়াবিদের কাছ থেকে। ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এই সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এবং ঈদের দিন থেকে তার পরবর্তী 3 দিনের জন্য, প্রথমে আমি ঈদের দিনের কথা বলতেছি। ঈদের দিনে মেইনলি রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, বরিশাল এবং চিটাগাং বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এবং ঢাকার জন্য যেটা বলা হচ্ছে যে ঢাকায় আপনার সকালের দিকে, বিশেষ করে 27 তারিখ দিবাগত রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে এবং ঈদের দিন সকালেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং দিনের দ্বিতীয় ভাগে, মানে শেষ ভাগে, তুলনামূলকভাবে আবহাওয়া ভালো থাকতে পারে। এবং ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের পরের দিনে আপনার রংপুর, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যত্র দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আসলে যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনটা অর্থাৎ বৃষ্টিপাতের যে প্রবণতাটা, এটা ঈদের পরের দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপরে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যেতে পারে। বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত এবং 1 নম্বর নৌ সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। আর যেটা অবস্থা, যে এখন যেহেতু প্রি মনসুনে সাধারণত থান্ডার সেল তৈরি হয়। যখনই আমরা কোনো থান্ডার সেল দেখতে পাই, তখনই আমরা নদীবন্দরের জন্য প্রয়োজনীয় সতর্ক সংকেত দিয়ে থাকি। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা প্রয়োজন হচ্ছে যে লঞ্চের যে আপনার যারা লঞ্চ পরিচালনা করে এবং ঘাটের যারা নিয়ন্ত্রণ করে, এরা হচ্ছে কি যে সবচেয়ে ভালো হবে যে তারা যে সিগন্যালগুলো সেগুলো অনুসরণ করা। যেমন হচ্ছে 1 নম্বর সিগন্যাল দিলে যেসব নৌযান চলাচল করতে পারে না সেগুলোকে আটকানো, এবং 2 নম্বর সিগন্যাল দিলে যে সকল নৌযান চলাচল করতে পারে না তাদেরকে আটকানো। আর তারপরেও যারা যাত্রী আছেন তাদের বলবো যে যাওয়ার আগে একবার হলেও আবহাওয়ার যে ফোরকাস্ট আছে সেটাকে একটু ভালোভাবে জেনে নেওয়া। কারণ লঞ্চ মালিকদের সাথে সাথে যাত্রীদেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে আমি যাব কি যাব না। আর যেহেতু প্রি মনসুন এবং থান্ডার সেল প্রচুর ডেভেলপ করতেছে, এই সময় যে সতর্কতাটা অবলম্বন করতেই হবে স্বাভাবিকভাবে।